গতিশীল হতে হয়, তার প্রথম শর্ত কি শৃঙ্খলার ভিতরে থাকতে হবে। এই যে পরিবর্তন যারা করছে প্রতিটা মানুষের কিন্তু পাল্লা দিয়েছে। সোনা দিয়া হাত কেন বান্ধাই শুধু এই গণ অধিকার পরিষদের মুষ্টিমে কয়েকটা ছেলে ছিল। এই ছেলেগুলোরা হয়তোবা আমাদের দেখতে অল্প বয়সী লাগে, আপনাদের কাছে তরুণ, আপনাদের সন্তানের মতো, কিন্তু আমরা আপনাদের দোয়ায় এতটা ভূমিকা নিয়েছি যা মানে সাহসের এক অতুলনীয় উদাহরণ। কারণ তখন গণ অধিকার পরিষদের নাম নেওয়া এত সহজ ছিল না। আজকে আমরা গণ অধিকার পরিষদের একটা বৃহত্তম অবস্থান আছে সারা বাংলাদেশ। মানে তার আন্দোলন সংগ্রামের সময়কালে তিনি কিভাবে নির্যাতিত হয়েছেন, কিভাবে হেনস্থার শিকার হয়েছেন, রাষ্ট্রীয় বাহিনী দ্বারা সর্বশেষ যেভাবে অন্যায় অত্যাচার এবং নিপীড়নের শিকার হয়েছেন, সেটা আসলে চোখে পড়ার মতো। তারা ফেসিবাদী আমল প্রতিষ্ঠা করেছে, ফেসিবাদীদের সহযোগিতা করেছে। আওয়ামী ফেসিবাদের সময় আওয়ামী ফেসিবাদ আসলে এখানে তাদের জন্য ফেসিবাদী কথা কি, অন্য যারা আছেন যারা ভঙ্গ করে শুধুমাত্র নাগরিকদের অধিকার হরণ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্র একবারে তলানির শেষ প্রান্তে নিয়ে গেছে। এখন বর্তমানে আমরা যে পরিস্থিতি রয়েছি, এখন দেখুন যিনি এই সরকারের একটি অংশ হয়ে যেতে হবে সবাইকে, তাই না? তো আমরা চাই না যে রাষ্ট্র কাঠামো পরবর্তী